নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করছি। আজকে 11ই মে, দিনটি রবিবার। আজকে আমার কাছে খুবই বিশেষ একটা দিন। সেই বিশেষ দিনের উপলক্ষে আমি বাবার বাড়ি এসেছি, সেখানে আমি ঠাকুর প্রণাম করতে এসেছি। আর এখানে দেখেন, এই যে আমাদের ঘর বাড়ির কাজগুলো চলছে, ওই জন্য একটু সব কিছু এলোমেলো হয়ে আছে। এখানে ঠাকুরদাকে প্রণাম করে এখন বাজে 8:30 সকাল, তাই আমরা দুজনে মিলে একটু বেরোবো। এই যে আজকে আমি এই শাড়িটা পরেছি, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম উল্টে পাল্টে। এবার চলুন সকাল সকাল ঠাকুরের নাম নিয়ে বেরোনো যাক। বেরিয়ে পড়লাম আজকে আমি মন্দিরের উদ্দেশ্যে। কারণটা পুরো ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারেন যে আমি মন্দিরে আজকে কেন পুজো দিতে যাচ্ছি, কী উপলক্ষে, আজকে বিশেষ দিনটা কি এমন দিন। আজকে মন্দিরে মায়ের কাছে দুজনে মিলে পূজা দেওয়ার পর আশীর্বাদ প্রার্থনা জানাবো তার কাছে, যাতে সারা জীবন দুজনে একসাথে পথ চলতে পারি। চলে এসেছি রাজপুর মোড়ের মাথায়। এখান থেকে কিছু সন্দেশ নিয়ে নেব, কারণ ওখানে গিয়ে মায়ের পূজা দিতে হবে। ওখান থেকেও নিতে পারতাম, কিন্তু এখান থেকে কিনে নিয়ে গেলে ওখানে তাড়াতাড়ি একটু পূজা দিতে পারবো, আর মায়ের কাছে একটু বসে গল্প করতে পারবো। আজকে গাড়ির পার্কিংয়ের এখানে ভিড়টা দেখতে পাচ্ছেন আপনারা, কতটা ভিড়, এত গাড়ি। কারণ আজকে অনেকেই এসছে রবিবার বলে পূজা দিতে, সবাই সবার উদ্দেশ্যে। আর আমি এসছি একটা বিশেষ উদ্দেশ্যে। বিশেষ উদ্দেশ্যটা হলো যে আজকে আমার 7 বছরের বিবাহবার্ষিক পূর্ণ হতে চলেছে, মানে পূর্ণ হলো আর কি। আজকে দিনে আমরা দুজন এক হয়েছিলাম, আমরা সংসারে আবদ্ধ হয়েছিলাম। তাই মায়ের কাছে আজকে দিনে আশীর্বাদ চেয়ে নিতে এসেছি। সারা জীবন যেন এইভাবেই খুনসুটি ভালোবাসা সংসারের মধ্যে দিয়েই আমরা কাটিয়ে দিতে পারি। চলুন, ওখানে জুতোটা সুরক্ষাভাবে রাখা হয়ে গেল, আর এখানে তারপরে হাত ধুয়ে নেব, আর এখানে শুভ উদ্দেশ্যে টিকা নিয়ে নেব। এখানে নিজেদেরই টিকা নিয়ে নিতে হয়। ও হাতটা ধুয়ে নিক, তারপরে ওখানে দুজনে মিলে গিয়ে টিকাটা নিয়ে নেব, আর সোজা চলে যাব মায়ের কাছে। চলুন, আমাদের সিঁদুরের টিপ নেওয়া হয়ে গেছে। এবার আমি মন্দিরে প্রবেশ করছি। মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দুটো ব্রাহ্মণ মশাই বসে আছে আপনাদেরকে ঝুড়ি আর তার সাথে দুটো ফুল এগিয়ে দেওয়ার জন্য। সেইখান থেকেই আমি ঝুড়ি আর দুটো ফুল নিয়ে নিলাম, আর বাড়ি থেকে পুজোর যে সামগ্রীগুলো এনেছিলাম সেটা আমি এখানে দাঁড়িয়ে গুছিয়ে নেব। কারণ ওখানে গিয়ে আমি যাতে মায়ের সাথে শান্তি মনে কথা বলতে পারি, কোনো চিন্তা ভাবনা না থাকে। এই যে আলতা, সিঁদুর, আর ওই যে আমার কাছে একটা ওড়না দেখতে পাচ্ছেন, ওই ওড়নাটা নিয়েছি ওর গাড়িতে বাঁধার জন্য। মায়ের আশীর্বাদ সবসময় যেন ওর গাড়ির মধ্যে থাকে, কারণ ও সুরক্ষাভাবে রাস্তাঘাটে চলতে পারে। এখানে ধূপ মোমবাতিও আমি বাড়ি থেকে এনেছিলাম। আমার মা আরেক মায়ের জন্য এইগুলো আমাকে গুছিয়ে দিয়েছে, যাতে আমার কোনো অসুবিধা না হয়। এখানে এসে আমাকে ফুল বেলপাতাও জোগাড় করে দিয়েছে। চলুন, এবার আমি উপরে যাই। সব কিছু আমার বেশ করে গুছানো হয়ে গেছে। মিষ্টির প্যাকেটটাও খুলে নিয়ে মায়ের কাছে বসবো। মায়ের কাছে চলে এসেছি, আর সবাই কি সুন্দরভাবে বসে আছে দেখুন। আজকে এনারাও এসছে মায়ের কাছে আশীর্বাদ নিতে। আপনারাও আমাকে ভালোবাসবেন এবং ভগবানের কাছে কামনা করবেন যেন আমি সারা জীবন এভাবেই ভালো থাকতে পারি, সবাইকে নিয়ে খুব ভালোভাবে চলতে পারি। আমাদের অঞ্জলি শেষ হয়ে গিয়েছে, আর এখানে এই মহাত্মা ঋষিগুলোকে আপনারা একটু দর্শন করে নিন, আর প্রত্যেকটা বিগ্রহ আপনারা সুন্দরভাবে দর্শন করুন আমার সাথে। আমি যত বাড়ি আসি এইগুলো দেখা হয়ে থাকলেও আমি বারবার দেখতে বেশ ভালোবাসি, কারণ এই মন্দিরে আসলে কেন জানি না আমার মনটা মানে অন্যরকম হয়ে যায়, একদম শান্তি, কোনো চিন্তা ভাবনা কিছু থাকে না। যতটা বাড়ি বসে থাকলে বা অন্য কোথাও থাকলে হয়, এখানে থাকলে আমি সব ভুলে যাই। এখানে থাকলে এতটা শান্তি মনে সব কিছু ঘুরে ফিরে দেখি আর মায়ের সাথে গল্প করি, এটা আমি বলে বোঝাতে পারবো না। প্রতিটা বিগ্রহই খুব সুন্দর, আর যতবার দেখি মন আর ভরে না, দেখতেই থাকি। এখানে আরেক মায়ের কাছে একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আপনারাও দর্শন করুন আর প্রার্থনা করুন সবাই যাতে খুব ভালো থাকে।
হুম। এটা তিনটা বড় করে ওই তিনটা ছবি দিয়ে চলুন ওপর থেকে তাহলে নিচে চলে এসেছি। এখানে আমি ধূপ মোমবাতি জ্বালতেই এসেছি। এখানেই ধূপ মোমবাতি জ্বালা হয়, উপরে তো ওখানে কোনো নিয়ম নেই জ্বালার। ওই জন্য এখানটায় একটা জায়গায়, এটা আবার একটা খুব সুন্দর জায়গা, যেখানে এই মন্দিরের প্রতিষ্ঠাতা যারা, মানে যে স্বামী স্ত্রী সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন, এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। তো সেই এইখানটাই মানে ওনারা সাধনা করতেন, আর আমি এখানটাই ধূপ মোমবাতি জ্বেলে দিচ্ছি সবাইয়ের মতন। সবাই এখানেই মনস্কামনা মানে একটা পূর্ণ হওয়ার উপলক্ষে ধূপ মোমবাতি জ্বালায়, বা কারো কিছু অনুরোধ থাকলে এখানে এসে বলে। তাই মা সবার মনস্কামনা পূর্ণ করে। এটা হচ্ছে রাজপুর মা বিপত্তারিণী কালী মন্দির। আপনারাও যারা আসেননি বা যারা এসে দেখে গেছেন তারা তো জানবেনই, আর যারা আসেননি তারা একবার হলেও এইখানে এই মন্দিরে মায়ের দর্শন করে পুজো দিয়ে যাবেন। দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই। ব্যাস আমার হয়ে গিয়েছে। আমি এখানে সুন্দর করে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, আর ধূপের প্যাকেট আর মোমবাতির প্যাকেটটা আমি এখানে ফেলে দিয়েছি। এখানে একটা ডাস্টবিনের মতো জায়গা করা আছে, যাতে সবাই ধূপ মোমবাতির প্যাকেটটা এখানেই ফেলে, কারণ চারিদিকে নোংরা না করে মন্দির প্রাঙ্গণ জায়গা এখানেই ফেলাটা উচিত। কারণ অনেক মানুষ আসে আর এখানে ধূপ মোমবাতি ভক্তি ভরে জ্বালিয়ে যায়, খুব ভালো লাগে। ও জেলে নিক, আমরা তারপরে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বাড়ির উদ্দেশ্যে মানে আমরা তো সকালে কিছু খেয়ে দিয়ে বেরোইনি, কারণ একদমই উপোস অঞ্জলিটা ছিল। তাই আমরা মন্দিরের পাশেরই একটা নিরামিষ হোটেল থেকে এখানে কিছু খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে চলে যাব। কারণ এখন ওই প্রায় 9:30 বাজে, এখন গিয়ে তো বাড়িতে কিছু খাবার বানানোই যাবে না, দেরি হয়ে যাবে। তাই এখান থেকেই গরম গরম কচুরি আর তার সাথে ছোলার ডাল আলু দিয়ে একটা সবজির তরকারি খেয়ে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। আজকে বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমার বিবাহবার্ষিকীর গিফটটা কী ছিল। ও পছন্দ করে আমার জন্য কিছু জিনিস কিনে এনেছে, সেটাই আপনাদেরকে দেখাবো বলে সেই 12টার সময় ভিডিওটা করেছি, যখন ও দেয় আর কি, আগের দিন রাতে। এই যে চুড়ি, তার সাথে টিপ, একটা গলার হার, আর এই লিপস্টিক, দুটো কানের দুল, এই সব কিছু আমার পছন্দের। আজকে দুপুরে খুব সামান্য আয়োজন ছিল, পাতলা করে খাসির মাংসর ঝোল, তার সাথে সাদা ভাত আর পেঁয়াজ লেবু। এটা করেই আপনাদেরকে টাটা জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দেবেন আর আমার পাশে থাকবেন। টাটা।